আমি খাই না, কিন্তু গগন দিয়েছে, আদর করে ভালোবাসা করে। পূর্ণিমার কালেকশনগুলি দেখো কি সুন্দর না বাবা, কিন্তু ভীষণ দাম। আজকে আমাকে ভয় পাচ্ছে না, দেখ সোনু সোনু, টমের বিছানা আমি এত সুন্দর করে বানিয়ে দিয়েছি। তো হ্যালো বন্ধুরা, নীলিমা অনামিকার আজকের এই ভিডিওটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কালকে ছিল মাদার্স ডে আর আমি মাকে গিফটটা দিতে ভুলে গেছি, তো চলো আজকে গিফটটা দিয়ে দিই। চলো মাকে দিয়ে দিই, চলো দেখতে থাকো। মা, ও মা কি করছো? নো, মাদার্স ডে গিফটটা দিতে ভুলে গেছিলাম। মাদার্স ডে কালকে গেছে, আজকে দিয়েছো? ভুলে গেছিলাম। থ্যাংক ইউ, সো সুইট, ওয়েলকাম। তারপরে তুমি স্কুলে আজকে বন্ধ না, বুদ্ধ পূর্ণিমার স্কুল তো বন্ধ না, তুমি যাবে না, তোমার কোচিং আছে। ও ঠিক আছে, তুমি রেডি হও, আমি তোমার জন্য রুটি বানাচ্ছি, ঠিক আছে? আর থ্যাংক ইউ, ওয়েলকাম। মা এখন রুটি দিয়ে দিয়েছে, মা রুটি ছেড়ে দাও। এই নাও, ছিঁড়ে দিচ্ছি, ছোট বাচ্চার মতো ছিঁড়ে ছিঁড়ে দিতে হয় রুটি, এখনো অনেক গরম তো। গরম তো। তো এইভাবে কার কার মা কার কার বাচ্চাদেরকে রুটি ছিঁড়ে ছিঁড়ে ছোট ছোট টুকরা করে দাও। এদিকে তো আমাদের গগনকে এরকম দিতে হয় মধ্যে মধ্যে, সব সময় না, মধ্যে মধ্যে দিতে হয়, তবে গগনের খেতে মানে খুব সুবিধা। মাদার্স ডে গিফট একটা সুন্দর ডেয়ারি মিল্ক। আমি খাই না, কিন্তু গগন দিয়েছে, আদর করে ভালোবাসা করে, আমি এটা খাবো। আর একটা রোজ বানিয়ে দিয়েছে নিজের হাতে, লিখেছে আই এম হ্যাপি টু গেট ইউ, হ্যাপি মাদার্স ডে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ গগন। এটা দেখো এত সুন্দর একটা গিফট গগন আমাকে মাদার্স ডে উপলক্ষে দিয়েছে। থ্যাংক ইউ। তো থ্যাংক ইউ গগন, এত সুন্দর গিফট একটা বানিয়ে দেওয়ার জন্য। ওয়েলকাম। আর সবসময় এরকম ভালোভাবে থাকবে, হ্যাঁ, মাকে সবসময় এরকম ভালোবাসবে, ওই সোনাটা। তো বসে আছি মানে গগনকে কোচিংয়ে দিয়ে এসে ঘরের সমস্ত কাজটা সেরে নিয়েছি, যেমন ঘর মোছা, আমিও রুটি চা খেয়ে নিয়েছি, আর ঘর মোছা, বিছানা তোলা, এগুলি করতে করতে ভীষণ টায়ার্ড লাগছে, তাই এখন আমি অল্প রেস্ট করেছি। আর রেস্ট করার কারণে আমি খুব ভোরবেলা উঠতে হয়, হাঁটতে যাই, আর রাত্রেবেলা টম ভীষণ চিল্লাচিল্লি হাল্লাহাল্লি করে, উঠে উঠে দেখতে হয় কি কারণে হাল্লা করছে, তার জন্য ঘুমটা ভালো করে হচ্ছে না কয়েকদিন ধরে। আর তো গগন কোচিং থেকে আসার অল্প সময় আছে, তার আগে আমি স্নান করে ঠাকুর দিয়ে নিই, পূজা করে নিব, কারণ মা নেই কালকে বাড়িতে, কালকে ছিল না, এক জায়গায় গেছেন, এখনও আসেননি। তো ঠাকুর দিয়ে আবার গগনকে আনতে যাব, চলো সঙ্গে থাকো। কি হয়েছে, স্নান শেষ? এই তো কালকে আমি আবার আরেকটা নার্সারিতে গেছি, আর এই নার্সারিটাতে আমি আরও অনেক আগেও গেছিলাম। তো কালকে এই নার্সারি থেকে কালকে এনেছি এই অ্যাগ্লোনিমার কালেকশনগুলি, দেখো কি সুন্দর না বাবা, কিন্তু ভীষণ দাম হলেও আমি এনেছি, কারণ আমি একটা চ্যালেঞ্জ করেছি যে অ্যাগ্লোনিমার ভ্যারাইটি আমি যতটুকু পারি কালেকশন করব। আর সত্যি জানো বন্ধুরা, ওদেরকে দেখলে মানে আমার মানে কি বলবো, মনে হয় আর বাইরে কোনো জায়গায় ঘুরতে যাই না, মানে আমি এগুলো নিয়েই সারাদিন থাকি। দেখো না কি সুন্দর সুন্দর কালার, এটা দেখো গ্রিন আর হোয়াইটের কম্বিনেশন, আর এটা দেখো হালকা হালকা গ্রিন আছে আর রেড আছে। আর এইটাকে দেখো, এই অ্যাগ্লোনিমাটাকে আমি মানে দেখিনি, ফার্স্ট টাইমেই দেখেছি, দেখো কি সুন্দর না, পাতার সাইজটা একদম সরু সরু, আর এইটা আরেকটা ভ্যারাইটি। তো এই চারটা অ্যাগ্লোনিমা কালকে এনেছি, আর আগের তো আমার কিছু অ্যাগ্লোনিমা আছে, তোমাদেরকে দেখিয়েছিলাম, আবার দেখিয়ে দিই, চলো। দাঁড়াও আমি লাইট জ্বালিয়ে নিই, এই দেখো। তো আগের তো এগুলি আছে, এই যে একটা আছে, আবার এই একটা, এটা তো কমন, এটাও কমন দেখাই যায়, আর এটাও ভীষণ আমি এক জায়গায় পেয়েছিলাম, গগনকে কোচিংয়ে দিয়ে আসার সময় রাস্তায় পেয়েছিলাম একজন নার্সারি দাদা, তার গাছগুলোকে রাস্তায় নিয়েই বসেছিল, আর
প্রত্যেক সানডেতেই বলে বসে, তো ওনার থেকে আমি এই কালেকশনটা এনেছি। আরেকটা দেখো, এটাও মোটামুটি দেখা যায়, সবার ঘরেই আছে। এটা আবার গগনে বল মেরে ফুটা করে এটা দিয়েছে, প্রায় অনেক দিন ধরে কোনো প্রবলেম হচ্ছে না গাছটাতে। আর এই হলো আরেকটা। তো এখন আমার কাছে বেশ অনেকগুলো অ্যাগ্লোনিমাই আছে। আর দেখো হাওয়ায় যে পাতাগুলো হিলছে, কি যে ভালো লাগছে। নামো, তোমার অনেক সাহস হয়ে গেছে, নামো 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 বলছি, নামো। মানে চান্স পেলেই হলো, টম খালি সোফায় উঠে বসে যাবে। নামবি নামবি নামবি। লাঠিটা কোথায়, লাঠিটা কোথায়? দাঁড়াও লাঠিটা নিয়ে আসি। লাঠিটা কোথায়? এখানে লাঠিটা রাখা হয়, লাঠিটা খালি দেখালেই হলো, টম ভয়ে শেষ। না উমা, আজকে আমাকে ভয় পাচ্ছে না। দেখ সোনু, সোনু ডাক দে, তুই ডাক দে। দেখ আমাকে দেখ, দেখ এতদিন আমি নাম কইলি, নাম তো দেখ। নামো। না না, ব্যথা পাবে। নাম, নামা না, নামা না, নামা। পাপার নাম না। তোকে এত সুন্দর করে আমি বিছানা, দেখো বন্ধুরা, এটা টমের বিছানা আমি এত সুন্দর করে বানিয়ে দিয়েছি, তাও মানে এখানে যে ওর কি আরামটা। এই সোনা, নাম। পাত্তাই দিচ্ছিস না আমাকে। নামা, নামা ওকে, নামা ওকে, নামা, নামা না, নামা। নামলি ছেলে, তুই নামলি তোর কানটা টেনে ছিঁড়ে দিব। নাম, নাম। দেখো কান টানলেও হিলে না ও। এই ছেলে নাম, নাম। দেখছো গগন, দেখ সোনু, দেখ। দাঁড়া। তো আমি স্নান টান করে চলে এসেছি, আর এখন আমি পূজা করতে শুরু করে দিলাম। আর এই জল ভর্তি ঘটে একটা ফুল দিয়ে আমি মেইন দরজায় রাখবো। এটা আমরা অনেক বছর ধরেই রাখছি, আর এটা অনেকের ঘরেই রাখে। মানে ভর্তি ঘট, পূর্ণ ঘর দেখে যদি সবাই কোনো জায়গায় যায় তো ভালো আর কি, তার জন্য এই ঘরটা রাখা। আর এই ঘরটা সবাই রাখে মোটামুটি, আমি অনেকের বাড়িতেই দেখেছি। তো যাই হোক, আমি দরজাটা লাগিয়ে দিই, কারণ এই যে টমটা বের হয়ে যায়। এতক্ষণ ছিল সোফায়, এখন এসেছে নিচে। দাদা ভাই ওকে নিচে নামিয়ে দিয়েছে। এই দেখুন, সারা রাত্র আমাকে ঘুমাতে দেয় না, আর এখনও আরাম করে ঘুমাচ্ছে দেখুন। যাই হোক, ও ঘুমাক বেচারা, ওকে ডিস্টার্ব দিয়ে লাভ নেই। তো আমি আমার পূজা শুরু করে দিয়েছি। এখন পূজা টুজা করে তারপর রান্না করব। আবার তো গগনকে আনার টাইম হয়ে যাচ্ছে। দেখুন আজকে আমাদের বাড়িতে এই ফুলগুলি ফুটেছে, দেখুন ধতুরা ফুল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখনো সে রাধার রানী, কৃষ্ণ কৃষ্ণ হরে, বাঁশির সুরে পাগলিনী। তো এখানে আজকের ব্লগটি শেষ করছি। আশা করছি আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক করে দিবেন, আর সুন্দর করে একটি কমেন্ট লিখে দিবেন। আর যাদের যাদের একটু বেশি ভালো লেগেছে না, তারা প্লিজ একটু শেয়ার করে দিবেন। আবার পরবর্তী ব্লগে আসছি। টাটা।